নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 275 নম্বর আয়াত সূরা বাকারা। আমার আল্লাহ শোনাচ্ছে, আমি আল্লাহ ব্যবসা তোমাদের জন্য হালাল করেছি, সুদ তোমাদের জন্য হারাম করে দিয়েছি। যত হালাল ব্যবসা আছে সবগুলি করে অর্থ উপার্জন করো। নামাজ শেষ, এবার জমিনে ছড়িয়ে পড়ো, ইনশাআল্লাহ কাজ করে খাবো, বলুন ইনশাআল্লাহ। শান্তি দেবে আল্লাহ, এবার তাতে মজা আসবে। হালাল অর্থ উপার্জন করে খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে। হালাল অর্থ উপার্জন করলে কঠিন কোনো রোগ দেবে না। যদি দুটো একটা ছোটোখাটো রোগ হয়, আল্লাহ দান সৎকার বদৌলতে ছোটোখাটো ডাক্তার দেখালে সেরে যাবে। আর হারামের উপার্জন এমন এমন কঠিন কঠিন রোগ, খালি ব্লাড টেস্ট লিখে দিয়েছে 3700 টাকা। এখন রোগ হলে ডাক্তার ওষুধ দেয় বেশি না টেস্ট লিখে দেয় বেশি? ইউরিন, বীর্য, মল, কফ, তারপরে যত রকমের ব্লাড, বিপি, মানে মাথা থেকে পা পর্যন্ত পুরো গোষ্ঠী শুদ্ধ টেস্ট করে আস। 3700 টাকা টেস্ট করে রিপোর্ট দেখে বলছে রিপোর্ট পুরো একদম ওকে, কোনো সমস্যা নাই। তো বললে ওষুধ, বলছে কি আর ওষুধ দেবো না, 80 টাকার ওষুধ দিয়ে ছেড়ে দিয়ে। কি করে না এই ডাক্তারগুলো, আবার এদের ব্যবসা আছে ভালো। বেশিরভাগ রিপোর্ট করতে গেলে যেখানে সেখানে রিপোর্ট করলে আপনার নির্দিষ্ট জায়গাতে রিপোর্ট করতে হবে, ওখানে কিছু কমিশন তার পাওয়া যায়। কি বুঝলেন? এই হচ্ছে অবস্থা। যেটা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন ঈমান এনেছি, এটা মুখে স্বীকার করে নিয়েছে এবং যারা দোয়া করে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, এটা হচ্ছে ঈমানদাররা বলে। বলার পরে আল্লাহ ঈমানদারদের বলছেন 5টা বৈশিষ্ট্য। কটা? কোন ঈমানদার? যাদের জন্য জান্নাত আছে, যাদের জন্য জান্নাত মজুদ করা রয়েছে, যারা জান্নাতি সেই ঈমানদার কি কি? as-sabirin was-sadiqin wal-qanitin wal-munfiqin wal-mustaghfirin bil আসহার। 5টা গুণ আজকের শুনবো, আগামীতে আমল করব। মরণের পরে যাব কোথায়? কথা বলে না ইনশাআল্লাহ। ধনী হওয়ার জন্য সূরার নাম বলে দিয়েছি। কোন সূরা আমল করলে ধনী হওয়া যাবে? তাড়াতাড়ি ভুলে গেছে। সূরা আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ছেলেরা তোমাদের জন্য জমি জায়গা অর্থ সম্পদ কিছুই আমি রেখে যাচ্ছি না, তোমাদের জন্য রেখে গেলাম সূরাতুল ওয়াকিয়া। রাত্রেবেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তোমাদের রিজিকের ব্যবস্থাটা বেশি করে বারাকা দান করে দেবেন। জোরে বলুন। আমাদের বাড়ির মায়েরা সন্ধ্যা হলে শুরু করে সিরিয়াল। এখন আর টেলিভিশন দরকার নাই। 18,000 টাকার ফোন কিনল, 300 টাকার আনলিমিটেড রিচার্জ করে নিল। স্বামী স্ত্রী দুজনে শুয়ে শুয়ে এর কানে একটা কি হেডফোন, দুজনে রাত 11টা পর্যন্ত গলা জড়িয়ে ধরে সিরিয়াল দেখলো। 12টার সময় ঘুমালো। 12টার সময় ঘুমালে উঠবে তারপরের দিন কবে? কটার সময়? ফজরের নামাজ, সূরা ওয়াকিয়া। তাহলে টাকা আসবে কোত্থেকে? রুজিতে বরকতটা হবে কোত্থেকে ভাই? প্রত্যেকে এই আমলটা শুরু করুন। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আব্দুল্লাহ ইবনে মাসউদের পরীক্ষিত আমল। সূরা ওয়াকিয়া তেলাওয়াতকারী ব্যক্তির রিজকের সমস্ত বন্দোবস্ত, রুজির বরকত আমার আল্লাহ দিয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। আজ মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, কোরআন পড়ে না। কত দিন হয়ে গেছে কোরআন হাত দিয়ে ধরেনি, কত মাস হয়ে গেছে কোরআন ছুঁয়ে দেখেনি, কত দিন হয়ে গেছে কোরআনুল কারিমটা হাতে পর্যন্ত স্পর্শ করেনি। আল্লাহু আকবার। কি করে আমাদের শান্তি হতে পারে? যারা কোরআন পড়ছে, যারা কোরআন ধরছে, যারা কোরআন বোঝাচ্ছে। আমার হযরত বলছিলেন আমার আগে যে আপনার বাচ্চাকে আপনি কোরআনের শিক্ষার ব্যবস্থা করে দিন। সামনে যেদিন আসছে ভাই, যদি আপনি প্রকৃত ঈমানদার না হতে পারেন, প্রকৃত মুমিন না হতে পারেন, আপনার ঈমান তো থাকবেই না। আর আপনার বাড়ির সন্তানটা বেদিন হয়ে, নাস্তিক হয়ে, কাফের হয়ে জাহান্নামে চলে যাবে, আপনি দেখে কিছু করতেও পারবেন না। আপনি সে সময় কি করবেন? এজন্য আসুন আমরা সকলে বেশি করে কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। তাহলে একজন ঈমানদারের জান্নাতে আল্লাহ যার জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন, তৈরি করে রেখেছেন, সূরা আল ইমরানের আলোচনা অনুযায়ী তার মধ্যে গুণ থাকবে কটা?
5টি। জোরে বলেন কটা? কি কি আরেকবার বলছি শুনুন। আস-সাবিরিন, প্রথম হলো ধৈর্য ধারণকারী, প্রথম কি? সবর। 2 নম্বর হলো আস-সাদিকিন, মুমিন ব্যক্তি হবে সত্যবাদী। 3 নম্বর আল কানিতিন, ইমানদার ব্যক্তি হবে অনুগতশীল বান্দা, আল্লাহর বাধ্যতা মান্যকারী। বুঝতে পারছেন কথা? 4 নম্বর হলো ওয়াল মুনফিকিন, ইমানদার ব্যক্তি জান্নাতি ব্যক্তিদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো সে হবে দাতা, দাতা দাতা দান করনেওয়ালা। আর 5 নম্বর হলো ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাত্রেবেলা উঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী, তার মানে তাহাজ্জুদে যারা ক্রন্দনকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বলেছি? আরেকবার বলুন। প্রথম হলো ধৈর্য, দ্বিতীয় হলো সত্যবাদী, তৃতীয় হলো আল্লাহর বাধ্যতামূলক, আল্লাহর অনুগতকারী বান্দা, 4 নম্বর হলো দাতা, 5 নম্বর শেষ রাত্রে যারা কান্নাকাটি করে, শেষ রাত্রে আল্লাহর ক্ষমা প্রার্থনাকারী। কটা? 5টা। চলুন 5টার উপরে যেন আল্লাহ আমাদের আজ থেকে 5টার উপরে মজবুতভাবে আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আর এই 5টি গুণ একজন মুমিনের থাকলে তার জন্য আল্লাহ তাআলা ওই দুনিয়ার সোনা দানা টাকা পয়সা এর চাইতে উত্তম জান্নাতের বাসস্থান আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন। এই 5টি যার মধ্যে কোয়ালিটি থাকবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। প্রথমে কি? সবর। প্রথমে কি? জোরে বলুন। সবর। এই সবরের এত বেশি গুরুত্ব, এত বেশি গুরুত্ব, এত বেশি এর ফজিলত যে একজন ইমানদারের মধ্যে প্রথম যে বৈশিষ্ট্য থাকবে সেটা হলো সবর, সেটার নাম হচ্ছে ধৈর্য। সেটার নাম কি? সবর। সূরা বাকারা আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। শুনছেন আপনারা? 5টার মধ্যে প্রথম সবর দিয়ে আলোচনা শুরু করি। অল্প কথা আলোচনা করবো, বেশিক্ষণ নয়, 1 থেকে 1.5 ঘন্টা। এর মধ্যে যেন আমাদের 5টা বৈশিষ্ট্য আমরা কোরআন এবং নবীর সুন্নাহ থেকে অর্জন করতে পারি। আর এই কথাগুলো আল্লাহ যেন আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট করে। সকলে বলুন আমিন। প্রথম হলো সবর। প্রথম কি? এই সবর সম্পর্কে আল্লাহ সূরা বাকারায় বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। প্রথম পারা 8 নম্বর পৃষ্ঠা 44 নম্বর আয়াতে 43 নম্বর আয়াতে মিডিল পয়েন্টে আছে আল্লাহ পাক বলছেন মুমিন বান্দা যখন তুমি বিপদে পড়বে, মুসিবতে পড়বে, কোনো রকমের প্রবলেমের মধ্যে পড়ে যাবে, তুমি আত্মহত্যা করো না, আল্লাহর উপরে ধৈর্য হারা হয়ে যেও না। তুমি ভাববে না যে আল্লাহ মনে হয় তোমার উপর থেকে রহমত আর করছে না, এটা কখনো ভেবো না। যখন মুসিবত আসবে তুমি নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে, নামাজের মাধ্যমে ধৈর্য সহকারে আল্লাহর কাছে তুমি সাহায্য চাইবে। সাহায্য চাইবো কার কাছে? না দাতা বাবার কাছে? আস্তাগফিরুল্লাহ। মুসলমানের ইমান, ইয়েতিম বাচ্চা পাড়ায় আছে খাওয়া দেয় না, গরিব মাদ্রাসায় সেখানে সাদকা করে না, রাস্তায় কত মানুষ পাগলের হয়ে হালে বসে আছে তাদেরকে একটা ব্ল্যাঙ্কেট পর্যন্ত দেয় না, নিজের বৃদ্ধ মাতাকে খেতে দেয় না, বাড়ির পাশে ইয়েতিমখানা কোনো দিন টাকা পয়সা দেয় না, আর মাজারে গিয়ে চাল ছাগল গরু এটা সেটা। এই শীতকালে গিয়ে দেখবেন যত মাজার আছে 8টা 10টা করে চাদর। আমি এই 4 দিন আগে ছিলাম ওই হাড়োয়া, উত্তর 24 পরগনা, জানেন না হাড়োয়া? ওখানে একটা পীর আছে, নাম হচ্ছে গোরাচাঁদ শাহ রহমতুল্লাহ আলাইহ। আল্লাহর ওলি মানুষ ছিলেন, তার খেদমত নিশ্চয়ই ছিল। কিন্তু এই আল্লাহর ওলি বা আল্লাহর একজন বান্দা মারা যাওয়ার পরে কবরটাকে পাকা করেছে, তার উপরে চাদর দিয়েছে। ভক্তদের জিজ্ঞাসা করুন যে বাবা এর ব্যাখ্যাটা কি? বললে না,
উনি আল্লাহর ওলি ছিলেন, সুতরাং ওলিদের সম্মান করতে হবে। তো সম্মানের মানে কি? কবর উপর চাদর দিতে হবে। আচ্ছা ভাই, ধরুন আপনি ঘরের মধ্যেই শীতকালে শুয়ে আছেন, আর গায়ের উপরে কিছু নাই, একটা পাতলা চাদর, আর ছাদের উপরে যদি মোটা চাদর বিছিয়ে দিই কেমন হবে? আপনার শরীর ঠান্ডা গরম হবে তো? কি গো? তো ওলির কবর কোথায় আর চাদর দিয়েছিস কোথায় আহাম্ব? চাদর কোনো মাজারে নয়, চাদর কোনো পীরের কাছে নয়, চাদর কোনো কবরের উপরে নয়। চাদর যদি দিতে হয় এতিম, মিসকিন, দুস্থ, অনাথ, বিধবা, এদেরকে চাদর দাও, এদেরকে শীতের বস্ত্র দান করো। এর যাজা কিয়ামতের দিন আল্লাহ তাআলা দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের বাপকে কোনোদিন একটা জুতো কিনে দেয় না, নিজের বাপকে কোনোদিন একটা শীতকালে ঠক ঠক করে কাঁপছে একটা চাদর কিনে দেয় না। ও হারাম করে আজমিরে বউনে গিয়ে চাদর দিয়ে এসছে আর বলছে আমার মনের আশা পূরণ করে দেবে। আল্লাহ বলছেন না, এসব ব্যবসা। মাজার মানেই ব্যবসা। যখন বিপদ আসবে, যখন মুসিবত আসবে, সঙ্গে সঙ্গে দুটি বিষয় মনে রাখবে, কি? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বিপদ মুসিবত আসলে তুমি ধৈর্য ধারণ করবে। 2 নম্বর, তুমি সবর করবে, ধৈর্য ধারণ করবে, আর নামাজের মাধ্যমেই আল্লাহর কাছে সাহায্য চাইবে। কারণ নামাজের মাধ্যমে দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করেন। আবার এই কথাটা সবর সম্পর্কে সূরা বাকারায় বলছেন। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবর। আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, তুমি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ আমার কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাও। কারণ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ ধৈর্য ধারণকারী ব্যক্তির সাথে থাকি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যদি কেউ সবর করে, ধৈর্য ধরে, তার সঙ্গে কে থাকে? কে থাকেন? কিরকম ধৈর্য ধারণ করবে? তোমার উপরে 5টা বিপদ আসতে পারে। কি আশ্চর্য কথা, কোরআন বলে দিচ্ছে। তুমি যখন ইমানদার দাবি করবে, তুমি যখন বলবে আমি মুমিন, আমি তোমাকে 5টা পরীক্ষা নেব। আল্লাহ বলে দিচ্ছে পরীক্ষাগুলো কি কি, কিরকম কিরকম বিপদ হতে পারে। কে বলছেন এটা? কি কি পরীক্ষা? বান্দা বলল আল্লাহ আমি রেডি আছি। কি কি পরীক্ষা? আল্লাহ বললে 5টা পরীক্ষা তোমার উপরে হতে পারে। কি কি? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বললে বান্দা আমি আগেই বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এবার বলছেন ও পরীক্ষা হতে পারে 5টা। প্রথম পরীক্ষা কি? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি। আল্লাহ বলছেন তোমাকে ভয় দেখানো হবে। ঈমান আনার কারণে আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে ভয় দেখানো হয়েছে। ঈমান আনার কারণে সাহাবাদের উপরে বিভিন্ন রকম নির্যাতন করা হয়েছে। ঈমান আনার কারণে আল্লাহর দ্বীনের দায়ী যারা, কাউকে জেলে যেতে হয়েছে, কাউকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, কাউকে হিজরত করতে হয়েছে, কারোর মিথ্যা মামলায় বছরের পর বছর জেল কাটতে হয়েছে। আল্লাহ বলছেন এই রকম কঠিন পেরেশানিতে আসলে তোমার যখন ভয় আসবে, খবরদার যেন তুমি ভেঙে পড়বে। জোরে বলুন। 2 নম্বর হলো আল্লাহ বলছেন অল জুই। 2 নম্বর হলো ঈমান আনলে পরে তোমার উপরে আসবে ক্ষুধার পরীক্ষা। কখনো খাওয়া হবে, কখনো খাওয়া হবে না, কখনো গাছতলায়, কখনো মাছতলায়, কখনো 3তলা বাড়িতে, কখনো তোমাকে এমন কঠিন ক্ষুধার পরীক্ষা যন্ত্রণা দেব, কখনো জমিতে ফসল দেব, কখনো দেব না। আমি আল্লাহর রুজিটা কেড়ে নিয়ে দেখব তুমি ধৈর্য ধারণ করো কিনা। 3 নম্বর আল্লাহ বললেন জুই ওয়ানাকসিম মিনাল আমওয়াল। কখনো আমি
আমি আল্লাহ তোমার মালের নোকসান করে দেব। তুমি ব্যবসা করতে যাবে, প্রচুর টাকা ইনভেস্ট করবে, বছরের শেষে বেশি মাল তোমার উপার্জন হবে না, আমি আল্লাহ তোমার সবর করব কিনা দেখব। 4 নম্বর অল আনফুসি, তোমার জীবনের কিছু ক্ষতি করে দেব। ছেলেটাকে তুলে নেব, মেয়েটাকে আমি আল্লাহ রোড অ্যাক্সিডেন্টে মেরে দেব, বিবিটাকে কঠিন অসুখে ফেলে দেব, তোমার আপন কোলের বিবিকে আমি তুলে নেব। ছোট বাচ্চা ছেলেটা স্কুলে যাচ্ছিল, হঠাৎ গাড়ি এসে পিষে দিল, তুমি বলছো রব্বানা এতদিন নামাজ পড়লাম, এত দাওয়াতের কাজ করলাম, আল্লাহ এতদিন সবর করলাম, ধৈর্য ধরলাম, আল্লাহ তুমি কি বিচার করলে বলো? আল্লাহ বললে না না, আমি তোমার ছোট কোলের বাচ্চাটা, ছোট বাচ্চাটা তুলে নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করে দেখেছি যে তুমি ধৈর্য ধারণ করো কিনা, তুমি সবর করো কিনা। আর 5 নম্বর হচ্ছে ওয়াসামারাত, তোমার ফসলের কিছুটা ক্ষতি করে দেখব। জমি মাঝে মাঝে চাষ হবে, তুমি ধান চাষ করবে, গম চাষ করবে, আলু চাষ করবে, সবজি চাষ করবে, আমি আল্লাহ তোমার ফসলের কিছুটা ক্ষতি করব, কিছুটা ফসলে তোমার ক্ষতি হবে। এই 5 রকম বিপদ যখন নেমে আসবে, তুমি যদি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ সুসংবাদ দিচ্ছি, ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ তাদের জন্য যারা সবরকারী। জোরে বলুন। একটু হালকা করো। কি গো বাবা, যারা এই 5 রকম পরীক্ষা আমাদের হয় কি হয় না? হয় কি হয় না? যারা ইমানদার দেখবেন, হঠাৎ একটা কঠিন ছেলের রোগ এসে গেল, হঠাৎ তার ব্যবসাটা পুরো 12টা বেজে গেল, চলতে হঠাৎ তার ছোট ছেলেটা কঠিন রোগে আক্রান্ত হয়ে গেল, হঠাৎ করে কোনো কারণ নাই পড়ে গিয়ে পা প্যারালাইসিস হয়ে গেছে। হয় কি হয় না? কেস, মামলা, মোকদ্দমা, ঝামেলা, পেরেশানি, এত টেনশন, মনে হচ্ছে যেন জীবন দিয়ে দিই। আল্লাহ বলছে খবরদার, ধৈর্য ধরো, সবর করো, আল্লাহর উপরে ঈমান মজবুত করো। তুমি যদি সবর করতে পারো, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারী ব্যক্তিদের জন্য রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ। আর এই 5 রকম পরীক্ষা আসলে যারা কাফের, যারা বেঈমান, যারা মুশরিক, যারা আল্লাহর উপরে ঈমান আনে নাই, মুনাফিক, যারা বিশ্বাস নেই, তারা ঈমান ঠিক রাখতে পারে না। পরীক্ষা আসলেই ভেঙে পড়ে, বলে আমি এত নামাজ পড়লাম তো আল্লাহ দেখে দেখে আমার রোগ দিল, আমি এত দান করি আর যত বিপদ খালি আমার উপরে, দেখে দেখে আল্লাহ আমার বাচ্চাটাই তুলে নিল। বাড়ির মেয়েরা বলে কি বলে না? বলে আল্লাহর বিচার নাই। আল্লাহ চোখ আছে, আল্লাহ যদি চোখ থাকতো তাহলে আমার স্বামীর পাটা ভাঙতে পারতো। দুজনে একই বাইকে গেল, ও দেখতে পেল না, আমার দেখতে পেলো, আমার স্বামীটা কেড়ে নিল। কি বলে কি বলে না? হ্যাঁ, এসব কথা বললে ঈমান থাকবে না। পাশের জমি এত ধান হয়েছে আর আল্লাহ আমার দেখে দেখে জমি, তো আল্লাহর চোখ নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। ঈমানদার মুমিন ব্যক্তির উপরে বিপদ নেমে আসলে কোনোদিন এরকম কথা উচ্চারণ। এবার ঈমানদার কি বলবে আল্লাহ কোরআনে বলে দিচ্ছে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, আল্লাহ বলছেন যখন তোমার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, নানান রকম কঠিন পরীক্ষা হবে, ঈমানদার ব্যক্তি তখন জবান দিয়ে একটাই কথা উচ্চারণ করবে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঈমানদার ব্যক্তি বলবে আল্লাহ সব কিছু তোমার জন্য আর তোমার দিকেই ফিরে যাবে, এসেছে আল্লাহর কাছ থেকে, ফিরে যাবে আল্লাহ তোমার কাছে। এটা ঈমানদারের মুখ থেকে বিপদ মুসিবত আসলে ঈমানদার সব কিছুর উপরে বলবে ইন্না লিল্লাহ। বিপদ আসলে কি বলবে? জোরে বলুন, ইন্না লিল্লাহ। আর আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসলে ঈমানদার কি বলবে? আলহামদুলিল্লাহ। কি বলবে বলুন? বিপদ আসলে ইন্না লিল্লাহ, সুসংবাদ আসলে আলহামদুলিল্লাহ। বিপদ আসলে ইন্না লিল্লাহ যারা বলে, যারা ছেলে হারিয়ে, জমি হারিয়ে, চাকরি হারিয়ে, ব্যবসার মাল লস করে, কঠিন কঠিন বিপদ ও মুসিবতে পড়ে যারা ইন্না লিল্লাহ বলতে পারে, আল্লাহ তাদের জন্য আবার অন্য কথা বলেছে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন।
জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে দয়া, আল্লাহর খাস রহমত ওই সমস্ত ব্যক্তিদের জন্য আছে, আর ওরাই রয়েছে প্রকৃত হেদায়েতের উপরে। বলুন না সুবহানাল্লাহ। এই সবরের পরীক্ষা প্রত্যেকটা নবীকে দিতে হয়েছিল, প্রত্যেকটা নবীকে সবরের পরীক্ষা দিতে হয়েছিল। আবার এই সবর সম্পর্কে কথা আল্লাহ তাআলা সূরা আল আসরের মধ্যে আলোচনা করেছেন। কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটি সূরার নাম হলো সূরা আল আসর, জানেন না? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার। ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা কত গুরুত্বপূর্ণ কথা বলছে। আল্লাহ কি বলছেন? ওয়াল আসর। আল্লাহ সময়ের কসম খেয়েছেন। কসম খাচ্ছেন কে? আল্লাহ। আমার আল্লাহ কসম খাচ্ছেন মানে কত গুরুত্বপূর্ণ জিনিস আপনি ভাবতে পারছেন? কি গো বাবাজিরা, কঠিন বিপদ হলে কোনো একটা জিনিসকে বিক্রি করার জন্য, কোনো কথাকে সত্য প্রমাণ করার জন্য, কোনো একটা মানুষকে আমি এটা সত্য বলছি এটা প্রমাণ করার জন্য আল্লাহর কসম করি কি করি না? মেয়ে দেখতে এসছে ওই ছেলের বাপ, এসে মেয়ের বাপকে জিজ্ঞেস করছে, বলছে মেয়েটার ভালো তো? আল্লাহর কসম করে বলছি এত ভালো মেয়ে। এলাকাটার নাম কি? লক্ষ্মীনারায়ণপুর শেখপাড়ায় এরকম মেয়ের একটাও কারণ নাই, আল্লাহর কসম করে বলছি। কিন্তু মেয়ের বাপ জানে না যে মেয়ের 1 ঘন্টা বয়ফ্রেন্ড আছে, ওটা মেয়ের বাপ জানে না। ওটা জানবে কি করে? তো কসম খেয়েছে। দোকানে বসে মাল বিক্রি করছে, কাস্টমার বলছে ভাই এই মাল তো ওই দোকানে দেখছিলাম 70 টাকা, আর আপনি বলছেন এই 65 টাকা, মালটা ভালো হবে তো? কি বলো? এই দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে মিথ্যা বলছি, আল্লাহর কসম করে বলছি 1 নম্বর মাল। কুরবানির গরু কিনতে গেছে, বলে ভাই গরুটা কি গরু? বললে গাই গরু, পেটে বাচ্চা বাচ্চা আছে বলে মনে হচ্ছে আমি তোমার সঙ্গে 2 নম্বরই করবো। আল্লাহর কসম করে বলছি একদম বাঁচা গরু নিয়ে দেখো, চর্বি অস্থির চর্বি। কুরবানির সময় জবাই করে দেখছে এত বড় বাছুর। কসম খেয়েছে, কসম খেয়েছে। আমরা কসম খাই কার নামে? আল্লাহর নামে। আর আল্লাহ পাক তিনি স্বয়ং নিজেই কসম করছেন, সুবহানাল্লাহ। এটা চারটিখানি ব্যাপার না। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। কি মারাত্মক কথা! আল্লাহ বলছেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। কে বলছেন? জোরে বলুন। আল্লাহ বলেছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। সব ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, কয়লামন্ত্রী, যত রকমের মন্ত্রী আছে, এমএলএ আছে, ব্যারিস্টার আছে, সবাই ক্ষতির মধ্যে। 4 শ্রেণীর ব্যক্তি ছাড়া। কয় শ্রেণী? জোরে বলুন। আল্লাহ বলছেন সব মানুষ ক্ষতির মধ্যে, শুধুমাত্র 4 শ্রেণীর ব্যক্তি ছাড়া। বান্দা বলছে আল্লাহ আমি কি ক্ষতির মধ্যে পড়ে গেলাম না আমি ক্ষতির বাইরে থেকে গেলাম? বলুন। আল্লাহ বলছে শোনো, কারা কারা ক্ষতির মধ্যে নয়? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বললেন সব মানুষ ক্ষতির মধ্যে, শুধু 4 শ্রেণীর ব্যক্তি ছাড়া। কয় শ্রেণী? জোরে বলুন। কে কে? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের দাওয়াত দিয়েছে, হকের পথে চলেছে, হকের জন্য লড়েছে, হকের সংগ্রাম করেছে। আর হকের পথে চলতে গেলে যখন বিপদ এসেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, তখন সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। 4টি গুণ যার মধ্যে আছে সে ক্ষতির মধ্যে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা মনে থাকবে কটা? সব মানুষ। আজকে দেখছেন এমএলএ, এমপি, ডাক্তার, মাস্টার, বিশাল
সম্পদ, কিয়ামতের দিন দেখবেন সব জাহান্নামে, সব জাহান্নামে। আল্লাহু আকবার। তখন বলবেন আল্লাহ, এর স্ট্যাটাস, এর জমি, এর জায়গা, এর মাল, এর সম্পদ এত কিছু ছিল, কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না। আল্লাহ বলবে আমি তো কসম করে বলেছিলাম, কি গো, আমি তো বলেইছিলাম ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, সব মানুষ ধ্বংস, সব মানুষ ধ্বংস, খালি চারটে ছাড়া, ঈমান, নেক কাজ, যারা হকের দাওয়াত দিয়েছে আর সবর করেছে, এই চারটে কাজ যারা করতে পেরেছে তারাই জান্নাতি, তারাই সফল, বাদবাকি সব মানুষ ক্ষতির মধ্যে। আল্লাহ আমাদের চারটির উপরে মজবুত করে থাকার তৌফিক দিন, বলুন আমিন। আল্লাহ তাআলা আবার বলছেন, মানুষ যখন জান্নাতে যাবে, কি আমরা যাব কোথায়? ইনশাআল্লাহ বলেন। ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যখন জান্নাতে যাব, এই জান্নাতে যাওয়ার পরে আল্লাহর ফেরেশতারা আমাদেরকে জান্নাতের বাইরে থেকে সেদিন আমাদের জন্য সম্ভাষণ জানাবে আর বলবে দুনিয়াতে সবর করার জন্য তোমরা জান্নাত পেয়ে গেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর সে কি রকম কথা? পারা নাম্বার 13, আয়াত নাম্বার 23, লাইন নাম্বার 11, সূরার নাম আর রাআত। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম। কি সুন্দর কথা, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকুবাদ্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার ব্যক্তি যখন জান্নাতে যাবে, ছেলে যদি নেককার হয়, মেয়ে যদি নেককার হয়, স্ত্রী যদি কোরআনওয়ালা হয়, আব্বা যদি দিনদার মুমিন হয়, সবাইকে নিয়ে যখন আল্লাহ জান্নাতে যাবে, আর জান্নাতে প্রবেশ করলে ফেরেশতারা জান্নাতের বাইরে থেকে ঈমানওয়ালাকে সম্ভাষণ জানাবে। ভোটে জিতে ছেলেরা দেখি রং মাখছে। কি মাখে না? মাখে না? আবির দেখ মাখে না? ও সর্বনাশ! ইয়ং ইয়ং ছেলেগুলোর দেখি এরকম ভাবিদের পিঠে আবির ঢুকিয়ে দিচ্ছে। ছি 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 ছি। ওটা তোর বউ নাকি? বলছে না হুজুর, আজকে একটু এনজয় করছি। চামড়া ছাড়িয়ে দেবে হারামি কবরে গেলে। কার বউয়ের গায়ে হাত দিলি? ছি 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 ছি, লজ্জা লাগলো না? বললে রাজনীতিতে ওসব সব চলে। রাজনীতি খারাপ জিনিস? কথা বলে না, ভালো জিনিস তো। ভালো, বেশি ভালো, ভালোর মধ্যে আবার কালো আছে। কি গো, রাজনীতি করছি বাবা, কর না, যে দলটা ভালো লাগে কর। তা বলে ভোটে একটু জিতেছিস না, একটু কটা ভোট বেশি পেয়েছিস, তা বলে রাস্তায় মিছিল করতে গিয়ে আবির নিয়ে ছুঁড়ে দিবি আর মেয়েদের পিঠে হাত দিয়ে আবির মাখিয়ে দিবি? কি করেছে না করে না? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহ বলছে এই কটা ভোটে জিতে এইরকম লাফাচ্ছিস, আমি যেদিন আমার মোমেন বান্দাদের জন্য আগে থেকে জান্নাতের দরজাটা খুলে রাখবো, জান্নাতের সুন্দর গলিচা বিছিয়ে দেব, আর ফেরেশতারা লাইন ধরে দুপারে দাঁড়িয়ে থাকবে, তুমি তোমার ছেলে, স্ত্রী, মেয়ে, ভাই, বোন, পুরো ফ্যামিলি মেম্বার্স সবাইকে নিয়ে আমার জান্নাতে যখন প্রবেশ করবে, আর সব দরজাগুলো থেকে আল্লাহর ফেরেশতা তোমাকে সুন্দর করে ওয়েলকাম জানাবে আর বলবে সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। তুমি ধৈর্য ধারণ করেছিলে, সবর করেছিলে, তার জন্য আল্লাহ উত্তম বাসস্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ায় কষ্ট আছে না নাই? তুমি ইচ্ছা করলে সুদ খেতে, আল্লাহর ভয় তুমি সুদ খাও নাই। তুমি ইচ্ছা করলে মদের বোতল খেতে পারতে, তবে এখন মদের চাইতে গাঁজাখোরের সংখ্যা দেখেছেন? মাল আছে দু চারটে। কি গো, এখন মদ করে চাইতে গাঁজা করে সংখ্যা বেশি, দাম কম মানে ভালো। দামে কম মানে ভালো। কি বুঝতে পারলেন?
20 টাকায় একদিন নেশা হবে। ছেলেরা বলছে হুজুর শুরু করে দিয়েছে। উনি কী রে ভাই নামাজ পড়া নাকি? বলছে না, গাঁজা শুরু করে দিয়েছে। কেন বললে আমার অতিরিক্ত টেনশন হয়। ছি ছি ছি, এটা জুয়া। আল্লাহু আকবার। তো টেনশনে গাঁজা খাচ্ছিস, জান্নাতে তুই আল্লাহ দেওয়া পবিত্র মদ খাবি না? বলে আল্লাহ মদ দেবে, সুবহানাল্লাহ, তাই তো আজ থেকে বেশি করে বাংলা মাল খাবো। কি খাপা দেখো, আল্লাহ কি দেবে? সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ওটা খেলে নেশা হবে? পবিত্র শরাব, যেটা নেশা হবে না, ভুল বকবে না, বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর পবিত্র, যেটা তোমার নাকের কাছে আসলে বাপের 14 গোষ্ঠীর নাম ভুলে যাবে যে খাচ্ছিটা কি। খবরদার যুবকেরা, সাবধান। তোমার যৌবনটা, জীবনটা যদি নষ্ট করতে না চাও, ক্যান্সারে যদি না মরতে চাও, রোড অ্যাক্সিডেন্টে যদি না মরতে চাও, ভবিষ্যৎটা যদি অন্ধকার না করতে চাও, ওই হারাম নেশার বস্তু বাদ দিয়ে আল্লাহর দিকে চলে এসো, কোরআনের দিকে চলে এসো। অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার এই গাঁজাখোর বন্ধুর সঙ্গে জীবনে মিশবেন না। গাঁজাখোর যদি কোনো বন্ধু থাকে, তার থেকে সাবধানে থাকবেন। ও খাচ্ছে মানে একদিন আপনাকে খাইয়ে ছাড়বে, আপনার নেশা করেই ছাড়বে। তাহলে সবর করার জন্য সবাই যাবে কোথায়? জান্নাতে। যেদিন মানুষ জান্নাতে যাবে, সেদিন ফেরেশতারা জান্নাতের বাইরে থেকে তাদেরকে বলবে, সালামুন আলাইকুম বিমা সবারতুম। আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য শুধু শান্তি আর শান্তি, কারণ দুনিয়াতে তোমরা ধৈর্য ধারণ করেছিলে, তাই এত সুন্দর বাসস্থান জান্নাতে তোমাদের দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এই সবরের কথা আলোচনা করতে গিয়ে পারা নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 4, আয়াত নাম্বার 106, 7 আল্লাহ পাক বলছেন, জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করা হবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ বলবেন, জাহান্নামীরা তোমরা আগুনের মধ্যে পুড়ছো কেন জানো? শুনছেন আপনারা? শুনছেন তো? জাহান্নামীরা বলবে কেন? আল্লাহ বলবে তার কারণ শোনো, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আমার আয়াতগুলি, আমার কোরআনগুলি, আমার কোরআনের পবিত্র অংশগুলি তোমাদের কাছে যখন তেলাওয়াত করা হতো, তখন তোমরা মিথ্যা বলে প্রত্যাখ্যান করে দিতে। হা হা হা, মিথ্যা মনে করতে। তখন জাহান্নামীরা কি বলবে? জাহান্নামীরা বলবে, ওয়াকালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। জাহান্নামীরা বলবে, আল্লাহ ভুল হয়ে গেছে, সত্যি আমরা বিভ্রান্ত হয়ে গেছিলাম, আমরা আমাদের ভাগ্যের কাছে হেরেই গিয়েছিলাম। আল্লাহ সত্যি আমরা কোরআন শুনে মিথ্যা মনে করেছিলাম। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদুনা ফাইন্না জালিমুন। জাহান্নামীরা বলবে, আল্লাহ এই আযাব থেকে বার করো, যদি আর একবার ভুল করি তাহলে আবার তুমি এই শাস্তি দেবে, আল্লাহ আযাব থেকে বার করে নাও। আল্লাহ বলবে, ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। কথা বলো না। কে বলবেন? কে বলবেন? আল্লাহ। কাদেরকে? জাহান্নামীদেরকে। কি বলবে? কথা বলো না, আমার সাথে কোনো আলাপ করো না, জাহান্নামের মধ্যেই তোমরা পড়ে থাকো। তোমরা শুধু কোরআন শুনে মিথ্যা মনে করতে তা নয়, আর একটা ভুল তোমরা করতে। কি বলবে?
ভুলটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। ভুলটা কি? পরায়াত, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার কিছু স্পেশাল বান্দা ছিল যারা আমার উপরে ঈমান এনেছিল, আর যারা বলতো আল্লাহ আপনার উপরে ঈমান আনলাম, আল্লাহ আপনি দয়া করুন, আমাদের পাপগুলো ক্ষমা করুন, আপনি তো উত্তম দয়ালু। ও জাহান্নামীরা, তখন তোমরা কি করতে? ফাত্তাখাজতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। তখন এই ঈমানদারদেরকে দেখলে তোমরা ঠাট্টা করতে, বিদ্রুপ করতে, ঈমানদারকে ঠাট্টা এত বেশি করতে, ঠাট্টা করতে করতে আমার জিকিরের কথাই ভুলেই গিয়েছিলে। কি গো? হ্যাঁ, শুধু ঠাট্টা বিদ্রুপ। ঈমানদারদেরকে দেখলে, মুসলমান দেখলে জঙ্গি, তালিবান, পাকিস্তানি বলছে কি বলে না? আরে কি বলছেন আপনারা? এখন কোথাও আর সন্ত্রাস নেই, মাদ্রাসায় সব সন্ত্রাস ঢুকে গেছে। আরে ভাই, মাদ্রাসায় সন্ত্রাস এটা প্রমাণ কর। মিডিয়ায় বসে বসে, টিভিতে বসে বসে কুকুরের মধ্যে ঘেউ করছিস কেন? একটা মাদ্রাসা প্রমাণ কর যে সন্ত্রাসী আছে। আমরা মুসলমানরা মাদ্রাসা বন্ধ করতে করে দেখা। যত জঙ্গি সব মাদ্রাসায়। রেল লাইনের উপরে বোমা বেঁধে রাখছে, মুর্শিদাবাদে ধরা পড়ছে, 24 ঘন্টা পুলিশের জামিন হয়ে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? ধরা পড়ছে উগ্র সন্ত্রাসীরা, তারপরে পুলিশ চোখ বুজিয়ে সহ্য করছে। আর আমাদের এই শান্তির রাজ্যকে একটা জঙ্গির রাজ্য বানানোর জন্যে, এই রাজ্যটাকে একটা তালিবানি রাজ্য বানানোর জন্য আমাদের এই রাজ্যের কিছু মিডিয়া এবং কিছু বেঈমান নেতা 24 ঘন্টা তারা ঘেউ ঘেউ করছে, আর আমাদের সবাই চুপচাপ, কেউ কিছু বলছে না। শুনে রাখুন, সন্ত্রাস মাদ্রাসায় তৈরি হয় না, বরং বিশ্বের বড় বড় সন্ত্রাসীগুলো তৈরি হয়েছে উচ্চ শিক্ষায়। যেমন পৃথিবীর সবচাইতে বড় যে মানুষটা বেশি খুন করেছে তার নাম হচ্ছে হিটলার। 60 লাখ ইহুদিকে খুন করেছে, তিনি কোনো মাদ্রাসায় পড়েনি। বিশ্বের সবচাইতে আরেকটা বড় সন্ত্রাসী, তার নাম হলো ডব্লিউ বুশ। লক্ষ লক্ষ ইরাক এবং আফগানিস্তানের মানুষদেরকে, নিরীহ মানুষদের খুন করেছে, সে কোনো মাদ্রাসায় পড়েনি। যে মায়ানমারের একটা সরকার ছিল আং সান সুচি, প্রায় 20 লাখ নিরীহ রাখাইন রোহিঙ্গাদেরকে হত্যা করেছে, কোনো মাদ্রাসায় পড়েনি। আজকের ভারতবর্ষের জমিনে যতগুলো দাঙ্গা হয়েছে, এই দাঙ্গার জন্য শুধুমাত্র সংখ্যালঘুরা নয়, বরং উগ্র সন্ত্রাসীরা দায়ী। তারা কোনো মাদ্রাসায় পড়েনি। সত্যি যদি মাদ্রাসায় সন্ত্রাসী পাওয়া যায়, মাদ্রাসায় তালা মেরে দাও, ওই মাদ্রাসা চালিয়ে লাভ নাই। কিন্তু এখন তো পশ্চিমবাংলার সব মাদ্রাসায় সিসি ক্যামেরা রয়েছে, বাইরে থেকে ঘেউ ঘেউ করে চিৎকার করে লাভ নাই। মাদ্রাসায় সন্ত্রাসী হয় না। যদি হয়ে থাকতো তাহলে আলেম ওলামাদের কাছে তারা কোনো নিশ্চয়ই দেশ বিরোধী কাজে যুক্ত থাকতো। কোনো মুফতি সাহেব, কোনো হাফেজ সাহেব, কোনো মসজিদের ইমাম নিশ্চয়ই কোনো জঙ্গির সঙ্গে যুক্ত থাকতো। আজকের প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা মসজিদ সার্ভে করে দেখুন, একটা অস্ত্র পাবেন না। কিন্তু আমি নাম ধরে বলে দিতে পারি, প্রকাশ্য দিনের আলোর সঙ্গে ক্যামেরার সামনে যারা অস্ত্র ট্রেনিং দিচ্ছে, অস্ত্র রাখছে, পুলিশ দেখে শুনে নীরবের ভূমিকা পালন করছে, তাদের কিছু বলছে না। আল্লাহ বলবেন, জাহান্নামীরা, আজকে তোমরা জাহান্নামে এসছো, তোমরা ঈমানদারদেরকে দেখলে ঠাট্টা করতে, বিদ্রুপ করতে, আজে বাজে কমেন্টস করতে, তাদেরকে জঙ্গি বলতে, তালিবানি বলতে। কিন্তু ঈমানদাররা কি করেছিল জানো? ইন্নী জাযাইতুমুল ইয়াউমা বিমা সাবারু। আল্লাহ বলবে, ও জান্নাতি ব্যক্তিরা, তোমরা ধৈর্য ধারণ করেছিলে, তোমরা সবর করেছিলে, তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিলাম। যারা মুসলমানদের দেখে, ইমানদার মুমিনদেরকে দেখলে, মাদ্রাসা মসজিদদেরকে, কোরআন ওয়ালাদের, দিনওয়ালাদেরকে দেখে ঠাট্টা বিদ্রুপ করেছে, জঙ্গি তালিবানি বলেছে, নিরীহ মানুষদের মাসের পর মাস জেলখানায় আটকে রেখেছে। আজকে আমাদের কলকাতার টেলিভিশনগুলো আপনারা দেখবেন, ওই বাংলাদেশে একজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের সরকার, তার নাম হচ্ছে ওই চিন্ময় বাবু। নাম শোনেন নাই বাবু? আপনারা দেখেন নাই? চিন্ময় গোস্বামী। তো আমাদের দেশের মিডিয়াগুলো কেঁদে ভাসিয়ে দিচ্ছে, আহারে কি হয়ে গেল। আপনাকে ইতিহাস জানতে হবে। সেই দেশে তার বিরুদ্ধে রয়েছে শিশুকে বলাৎকার করার অভিযোগ। কি বলছি বুঝতে পারছেন না? শিশুদেরকে বলাৎকার করত ওই ব্যক্তি,
এটা সে দেশের মিডিয়া বলেছে এবং সেখানকার আইন আছে, তাদের সেই সংস্থা তাদেরকে বার করে দিয়েছে, তার জন্য আমাদের দেশের মিডিয়া চিৎকার চেঁচামেচি করছে। আর আমাদের দেশের শারজিল ইমাম, উমর খালিদ সহ হাজার হাজার নিরীহ সংখ্যালঘু যুবক, কোনো অভিযোগ নাই, কিচ্ছু নাই, নামটা শুধুমাত্র সংখ্যালঘু হওয়ার কারণে 4-5 বছর জেলের মধ্যে আটকে রাখা হয়েছে। এ নিয়ে কোনোদিন কোনো মিডিয়া হইচই করছে না। সেজন্য আমাদেরকে এই কঠিন মুসিবত, কঠিন বিপদের দিন, আমি মনে করছি যে সেই যুগে আজ থেকে 1400 বছর আগে মক্কার জমিনে ইমানদার মুসলমানদের উপরে যেরকম নিরীহ মুসলমানদের উপরে বিপদ এসেছিল, নিরীহ মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল, নিরীহ মুসলমানদেরকে, মক্কার মুজাহিদদেরকে, মক্কার মুহাজিদেরকে শহীদ করা হয়েছিল, আজ এই উপমহাদেশে ভারতবর্ষে সংখ্যালঘু ইমানওয়ালাদের সেই রকম কঠিন বিপদে নেমে এসছে। কখনো গরুর মাংস খাওয়ার অপরাধে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে, পরবর্তীকালে দেখা যাচ্ছে তার কাছে গোমাংসই ছিল না, সে মাংসই খেত না। কখনো দাড়ি থাকার জন্য ট্রেনের মধ্যে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এই যে কাজগুলো করা হচ্ছে, এটা তো ভারতবর্ষের বদনাম হচ্ছে, এটা দেশের সম্মান নষ্ট হচ্ছে, দেশের সংবিধানকে নষ্ট করা হচ্ছে। আল্লাহ পাক সেদিন সাফ বলে দেবে, ও জাহান্নামীরা, তোমরা দুনিয়াতে শুধুমাত্র কোরআন অস্বীকার করনি, তোমরা এরকম ইমানদারকে দেখে ঠাট্টা বিদ্রুপ মজা করেছিলে। আর ইমানদাররা কি করেছিল? সবর করেছিল না? করি নাই? আমরা কি করছি? যা করছে বাবা সবর কর। আল্লাহ বলবে, নিন্নি জাযাইতুমুল ইয়াউমা বিমা সবারু, ও ইমানদাররা, তোমরা ধৈর্য ধারণ করেছিলে, সবর করেছিলে, তার জন্য আজকে তোমাদের জান্নাতের ব্যবস্থা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এই রকম সবর নয়, প্রত্যেকটা নবীদের উপরে এসেছিল কঠিন বিপদ। যেমন হযরতে আইয়ুব আলাইহিস সালাম, জানেন না? নাম শোনেন নাই? 18 বছর রোগে ভোগ করলো। রোগ ভোগ করতে করতে জিহ্বার মধ্যে, শরীরে সব জায়গায় রোগ যখন ছড়িয়ে গেল, আইয়ুব আলাইহিস সালাম একদিনও আল্লাহর কাছে হাত তুলে বললেন না, আল্লাহ আমি তো নবী, আল্লাহ রোগ দেবে তো দেবে, নবী দিয়েছো, আল্লাহ অন্য মানুষের দিতে পারতে, আমি কি পাপ করেছি, আমি কি ভুল করেছি বলো? এমন কোনো কথা নবী আইয়ুব আলাইহিস সালাম বলে নাই। তিনি আল্লাহর কাছে 18 বছর পর একটা দোয়া করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দোয়া? পারা নাম্বার 17, সূরার নাম আম্বিয়া, আয়াত নম্বর 82, লাইন নম্বর 4। ও আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুররু ও আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগে ভুগলেন, চামড়াগুলো খসে গেল, বিবি বাচ্চা সব বাইরে চলে গেল, সবাই নিয়ে তাকে জঙ্গলে যখন একা ফেলে রেখে আসলো, নবী আইয়ুব আলাইহিস সালাম কোনো শিকায়েত করলেন না, কোনো কমপ্লেন করলেন না, অভিযোগ করলেন না, বললেন ইযনাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তিনি বললেন, আল্লাহ আমি অসুস্থ আর আপনি রহমানুর রহিম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, কোনো অভিযোগ করেছে কি? আমরা মসজিদে গেলে 4 দিন জ্বর হয়েছে, নাক থেকে কাঁচা পানি মসজিদের গায়ে মুছছে আর বলছে, আল্লাহ আল্লাহ কি করলে, আমি আমির সাহেব, আল্লাহ। কি রে, 4 দিন জ্বরে এরকম বেসবর হলে হবে না? যত কঠিন রোগ হবে, যদি ধৈর্য ধরি, আল্লাহ আমার গোনা মুছে সাফ করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। ইমানদারের শরীরে কাঁটা ফুটলে গোনা মাফ হয়, ইমানদার হোঁচট খেলে গোনা মাফ হয়, ইমানদার বিছানায় পড়ে থাকলে গোনা মাফ হয়, ইমানদারের জ্বর হলে সবর করলে গোনা মাফ হয়ে যায়। একটা কঠিন রোগে পড়ে 3 বছর 4 বছর 5 বছর যখন সে রোগ থেকে উঠে আসে, ওই ইমানদার ব্যক্তি রোগ থেকে শুধু সুস্থ হয়ে যায় না, তার গুনাহগুলো সব সাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যদি ধৈর্য ধারণ করে। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি অসুস্থ, আপনি রহমানুর রহিম। আল্লাহ আমি অসুস্থ, আপনি রহমানুর রহিম। কোনো অভিযোগ করেছে? কোনো কমপ্লেন করেছে? না, কোনো শিকায়ত করে নাই। আল্লাহ জবাব দিচ্ছে, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর। আল্লাহ বললেন, আইয়ুব রে, তোমার রোগকে আমি সেরে দিলাম, তোমার কষ্টকে আমি দূর করে দিলাম, আর তোমার হারানো যা কিছু সম্পদ আমি আল্লাহ আরো কিছু তোমাকে দিয়ে পূরণ করে দিলাম। তিনি কি করেছিলেন? সবর। তিনি কি করেছিলেন? ধৈর্য ধরেছিলেন, সবর করেছিলেন।
আবার হজরতে ইউসুফ আলাইহিস সালামের বাবা হজরতে ইয়াকুব আলাইহিস সালাম, আল্লাহু আকবার, নিজের জন্ম দেওয়া ছেলে 11 ভাই মিলে বাপের কাছ থেকে নবী ইউসুফকে ফুসলিয়ে বললে, বাবা নিয়ে আমরা জঙ্গলে খেলতে যাব। ইয়াকুব আলাইহিস সালাম বললে, বাবা আমি এই ছেলেটাকে বড্ড বেশি ভালোবাসি, নিয়ে যাস না, তোরা ভাইরা খেল। কিন্তু ওদের চক্রান্ত তো আলাদা। কি গো ভাইদের চক্রান্ত আলাদা। তবে ওই রকম ভাই এখন আর আমাদের কেউ নাই, আমরা সব এখন ভাই এখন আত্মীয়, মানে খুব ভালো বন্ধু, তাই না ভাই? এমনও ভাই মুসলমান আছে, ভাই মরে গেছে জানাজার নামাজ পড়ে। কি গো, নিজের মেয়ের বিয়ে হচ্ছে, পাড়ার সব লোকের দাওয়াত করেছে, নিজের বড় ভাই দাওয়াত করেনি। বললে, ভাই বড় ভাই দাওয়াত করিসনি? বলছে, ও বড় ভাই না আবু জেহেল। আচ্ছা, এটা বলা যায়? কি গো, যার ভাই মিল নাই, ওর উপরে আল্লাহর কোনো খাস রহমত নাই। 11 ভাই মিলে যখন কুয়োর মধ্যে ফেলে দিল, ফেলে দেওয়ার আগে ইউসুফ আলাইহিস সালামের গায়ের পাঞ্জাবিটা টেনে খুলে নিল। কোরআনে আছে সূরা ইউসুফে, নিয়ে যখন ছাগল জবাই করে ছাগলের রক্তটা পাঞ্জাবির গায়ে মাখিয়ে সন্ধ্যাবেলায় 11 ভাই কাঁদতে কাঁদতে ফিরে আসলো। এসে বাপের কাছে বলছে, আসসালামু আলাইকুম আব্বা জান, আপনি নিষেধ করেছিলাম কিন্তু আমরা শুনি নাই, ভুল করেছি, আমাদের ভাই ইউসুফকে খেয়ে ফেলেছে বাঘে, এই দেখুন তার নমুনা। ছাগলের রক্ত আর বাঘের রক্ত এক। কি গো, বুঝতে পারছেন না? ছাগলের রক্তের গন্ধ, বাঘের রক্তের গন্ধ আলাদা। আর কোনো ব্যক্তিকে যদি বাঘে খাবে, বাঘ জামা কাপড় খুলে তবে খাবে, তাই তো নাকি? হ্যাঁ, বাঘ বলবে জামাটা খোল, এবার খাবার বলবে? একবার সুন্দরবনে গিয়ে দেখো, কি বুঝলেন, হাঁ করে বসে আছে। সেদিন একজন লোক বলছে, হুজুর আল্লাহর ওলিদের সাপে কামড়ায় না, মশা কামড়ায় না, মাছি কামড়ায় না। আমি বললাম, হয়তো আবু বকর সিদ্দিককে তাহলে সাপে কামড়ালো কি করে? কি বুঝতে পারছেন না? বলছে, আমার এমন হাক্কানি পীর সাহেব আমি ধরেছি, ওই পীর সাহেবের সাপেই কামড়ায় না। সে কি পীর? সাপে কামড়ায় না, মশা কামড়ায় না, মাছিতে কামড়ায় না, কীট পতঙ্গ কামড়ায় না। একদম হিজরতের রাত্রে যখন নবী ইসলাম গড়ের সুরার মধ্যে গেলেন, আবু বকর সিদ্দিক পা দিয়ে গর্তের মুখটা চেপে ধরলেন, সাপে কামড়েছিল না কাপড় নাই? তা আবু বকর সিদ্দিকের চাইতে বড় ঈমান এই উম্মতের মধ্যে কারো আছে? সবচাইতে বড় আল্লাহর ওলি তো এই উম্মতের মধ্যে আবু বকর সিদ্দিক। তাকে যদি সাপের কামড় দিতে পারে, তোমার কত বড় পীর সাহেব সাপে কামড়ায় না? এসব ভণ্ডামি কথা বলে কোনো লাভ নাই। কি বুঝলেন? মিথ্যা কথা, পচা কথা, আজে বাজে কথা। তো বললে বাঘে খেয়ে নিয়েছে বলে জামাটা খুলে আর বাপের কাছে দিচ্ছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তার ছেলেরা বলছে, আব্বা আমরা জানি যে আমার কথাটা আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু আমাদের কথাটা সত্য। কি মিথ্যাবাদী যুক্তি দেখছেন? মিথ্যাবাদী যুক্তি দেখছেন না? ছেলেরা বলছে, আব্বা আমরা জানি যে আপনি আমাদের এই যে কথাটা আমাদের ভাই বাঘে খেয়েছে, এ কথাটা বললে আপনি বিশ্বাস করবেন না, কিন্তু কথাটা সত্য। হ্যাঁ, দুষ্ট লোকের মিষ্টি কথা। বাপ দেখছেন নাকে কাপড় টেনে, ছাগলের গন্ধ, আর জামাটা নবী ইউসুফ আলাইহিস সালামের জামা, পিরহান, কোনো রক্ত, ইউসুফের রক্ত নাই। ছেলের রক্ত বাপ বুঝতে পারবে কি পারবে না? অবশ্যই বুঝতে পারবে। আর জামাটা পুরো একদম ছেঁড়া ফাটা, কোথাও কিছু নেই, একদম পুরো প্লেন একটা জামা। মানে ওরা কুয়ার মধ্যে ফেলে দেওয়ার আগে জামাটা খুলে নিয়েছে। নবী ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব বললেন, বাবা যদি সত্যি ইউসুফকে বাঘে খায়, তাহলে জামায় কোনো আঁচড় নাই কেন? উনি আর কিছু বললেন না। উনি কি বলেছিলেন জানেন? উনি যে কথাটা বলেছিলেন আজ থেকে কয়েক হাজার বছর আগে, সেই কথাটা আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিদেরকে শিক্ষা দেওয়ার জন্য কোরআনে কোট করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ফাসাবরুন জামিল, আহা সবর জামিল, ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ছেলেরা আমি আজকের উত্তম সবর করব, উত্তম ধৈর্য ধারণ করব, কারণ তোমরা যে বিষয়ে বলছো এ বিষয়ে আল্লাহ তাআলা আমাকে অবশ্যই সাহায্য করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবর করেছিলেন একদিন, দুদিন, 3 দিন নয়, 40 বছর তিনি সবর করলেন। আর 40 বছর পরে আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামকে তার নবী ছেলে ইউসুফের সঙ্গে মিশরে দেখা করিয়ে দিলেন। এর নাম হলো
এর নাম কি? জোরে বলুন। আবার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন বললেন ইব্রাহিম তোমার সন্তানকে জবাই করো, এটা ছিল বাপের জন্য কঠিন একটা পরীক্ষা। পরীক্ষা কি পরীক্ষা না? আমাদের আর কি, আমাদের ঈমান কি আর আমাদের পরীক্ষাটা কি? যার ঈমান যত বেশি তার পরীক্ষা তত বেশি, যার ঈমান যত বেশি তার পরীক্ষা তত বেশি হবে। হ্যাঁ, একজন সাধারণ লেভেলের ঈমান আর একজন হাই কোয়ালিটির ঈমান, একজন আম্বিয়া আলাইহিস সালামের ঈমান, দুজনের ঈমান এক নয়। ঈমান যত বেশি হবে পরীক্ষা তত বেশি হবে। আল্লাহ পাক বললেন ইব্রাহিম ছেলেকে জবাই করো, আল্লাহ হুকুম করে দিলেন। তারপরের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে ডাকলেন, ডেকে বলছেন, কি বললেন? পারা নাম্বার 23, সূরার নাম সফফাত, আয়াত নাম্বার 100। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ছেলেকে, রব